সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের চতুর্থ সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্টের দ্বিতীয় পার্ট নিয়ে হাজির হলাম। তো প্রথম পার্টে আমি 1 এবং 2 নম্বর জ্যামিতি করে দেখিয়েছি। এবার আমি সংক্ষিপ্ত প্রশ্ন থেকে শুরু করে শেষ পর্যন্ত এই ভিডিওতে করে দেখাবো। তো 1 নম্বরে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে, অর্থাৎ 5টি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে। প্রতিটি প্রশ্নের অ্যান্সার আমি এই ভিডিওতে করে দেখাবো প্লাস আলোচনা করব। ওকে, তো চলো শুরু করা যাক। তো সংক্ষিপ্ত প্রশ্ন 1 আমি এখানে উপরে লিখে নিয়েছি 1 নং সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। তো আমি জাস্ট উত্তর করব না, প্রশ্ন সহ উত্তর করে দেখাবো। ওকে, যাতে সহজে বোঝা যায়। ওকে, তো 1 নম্বর প্রশ্ন, a - b = 4 এবং ab = 16 হলে a + b এর মান নির্ণয় করো। তো আমি 1 নম্বর উত্তর করতেছি। দেওয়া আছে a - b = 4, ab = 16 অর্থাৎ 16। আমরা জানি a + b হোল স্কয়ার ইকুয়াল টু, অর্থাৎ a + b হোল স্কয়ার মান নির্ণয়ের সূত্র জানি আমরা, a - b হোল স্কয়ার প্লাস 4ab। তার নিচে করেছি a + b হোল স্কয়ার ইকুয়াল টু a - b সমান আমরা জানি 4, তাই a - b এর স্থলে 4 বসিয়েছি, তার মাথায় স্কয়ার করেছি, প্লাস 4ab এর মান 16। তো 4 কে 16 দ্বারা গুণ করে নিয়েছি, তাহলে a + b হোল স্কয়ার 4 এর মাথার উপর স্কয়ার থাকলে 4 × 16 প্লাস 4 × 16 64। ওকে, a + b হোল স্কয়ার ইকুয়াল টু, এটা যোগ করে এসেছে 80, বা a + b এ পাশে হোল স্কয়ারকে আমি ওপাশে রুট ওভার করে নিয়েছি, তাহলে রুট ওভার 80। a + b এই রুট ওভার 80কে আমি ভেঙেছি, 80কে দুটো অংশে ভাঙা যায়, তো 16 এবং 5 5 16 80 হয়। ওকে, তাহলে এরপর বর্গমূল করেছি, অর্থাৎ রুট ওভার করেছি, তাহলে a + b ইকুয়াল টু, এই 16কে আবার ভাঙা যায় 4 স্কয়ার করে, অর্থাৎ 4 স্কয়ার করছি ইন্টু 5 করেছি, তাহলে a + b ইকুয়াল টু 4 রুট ওভার স্কয়ারের জন্য রুট ওভার উঠে যায় এবং এই রুট ওভারটা 5 এর উপর থাকে, তাহলে 4 √ 5। যেহেতু এ পাশের স্কয়ার ও পাশে বর্গমূল করেছি, সো মানটা হবে প্লাস মাইনাস, তাহলে প্লাস মাইনাস 4 √ 5 অ্যান্সার। ওকে, 2 নম্বর প্রশ্ন, x - 1/x = 5 হলে x³ + 1/x³ এর মান নির্ণয় করো। দেওয়া আছে x - 1/x = 5, আমরা পাই x + 1/x হোল স্কয়ার ইকুয়াল টু x - 1/x হোল স্কয়ার প্লাস 4x 1/x, অর্থাৎ আমরা একটা সূত্র জানি, a + b হোল স্কয়ারের মান নির্ণয়ের সূত্র হচ্ছে a - b হোল স্কয়ার প্লাস 4ab। তাহলে ওই সূত্র এখানে বসিয়েছি, তাহলে এক্সটা ধরেছি a এবং 1/x ধরেছি b। ওকে, তাহলে x + 1/x হোল স্কয়ার ইকুয়াল টু 5 স্কয়ার। কেন 5 স্কয়ার হলো? x - 1/x = 5, 5 স্কয়ার প্লাস 4, x কেটে যায়। ওকে, তাহলে 5 স্কয়ার প্লাস 4 হলো, তাহলে x + 1/x হোল স্কয়ার মাইনাস 25 প্লাস 4, 5 এর স্কয়ার করলে 25 হয়। x + 1/x = √29, অর্থাৎ এই স্কয়ারকে ওপাশে বর্গমূল করে দিয়েছি। ওকে, তাহলে x + 1/x এর মান পেলাম √29। যেহেতু আমাদের x³ + 1/x³ এর মান নির্ণয় করতে হবে, সো প্রদত্ত রাশিটি লিখে নিলাম। প্রদত্ত রাশি ইকুয়াল টু x³ + 1/x³। তো a³ + b³ ধরে নেব এখানে, তাহলে a + b হোল কিউব মাইনাস 3ab * a + b, তাহলে a + b এর মান আমরা জানি √29, তাই এই স্থলে আমি 29 বসিয়েছি। √29 হোল কিউব মাইনাস 3 * x কে x কেটে যায়, আর x + 1/x এর মান হচ্ছে √29। ওকে, তাহলে এখানে √29 এর উপর কিউ আছে, অর্থাৎ √29 কে 3 বার গুণ করতে পারবো, তো আমি এখানে আলাদা করে নিয়েছি। তাহলে √29 হোল স্কয়ার ইন্টু √29, দেখুন এখানে 3 বারই হচ্ছে। ওকে, মাইনাস 3 √29, তাহলে এখানে √29 কে স্কয়ার করলে এই রুট ওভারটা উঠে যায়। ওকে, তাহলে 29 ইন্টু √29 মাইনাস 3 √29। এখানে একটু বুঝিয়ে দিচ্ছি, ভালোভাবে ফলো করুন। এটারে মনে মনে a ধরুন। ওকে, এটারে মনে মনে a ধরুন, দুটো একই রকম জিনিস। তাহলে 29a মাইনাস 3a, তাহলে 29 থেকে 3a বাদ দিলাম, তাহলে থাকছে 26 √29। ওকে, এটাই অ্যান্সার। তো 3 নম্বর প্রশ্ন, a³ - 21a - 20 কে উৎপাদকে বিশ্লেষণ করো। তো এই অঙ্কটি আমাকে ভাগশেষ উপপাদ্য পদ্ধতিতে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। সো আমি এখানে ধরে নেব একটি ফাংশন আকারে, তাহলে ধরি f of a equal to a³ - 21a - 20। এরপরে এর এমন একটি মান বসাবো যাতে এই সমীকরণটির মান 0 হয়। তাহলে প্রথমে আমি -1 ধরে নিলাম, তাহলে -1 হোল কিউব, অর্থাৎ এর স্থলে -1 বসাবো, 21 * -1 - 20
-1 মাইনাসে মাইনাসে +21 -20, তাহলে এর মান বের হয়েছে 0, অর্থাৎ -1 এর জন্য মান বের হলো 0। তাহলে এর উৎপাদক হবে a = -1, অতএব a + 1 = 0। তাহলে a + 1 f of a এর একটি উৎপাদক। তাহলে a + 1 হচ্ছে f of a এর একটি উৎপাদক। এরপর প্রদত্ত সমীকরণটি উঠাবো। প্রদত্ত রাশি aq - 21a - 20। এরপরে দ্বিতীয় লাইন এটা সমান সমান দিলাম, তৃতীয় লাইন সমান সমান দিলাম। ওকে, তো দ্বিতীয় লাইনটি আমি তৃতীয় লাইন করার পরে দ্বিতীয় লাইনটি করতে পারবো, তার আগে করতে পারবো না, তাহলে ব্যাপারটা কঠিন হবে। ওকে, তো এখানে আমি a + 1 একটি সাধারণ উৎপাদক পেয়েছি f of a এর। তো এখানে আছে aq, অর্থাৎ aq থাকার কারণে আমি এই সাধারণ উৎপাদককে 3 বার লিখবো। এখানে স্কোয়ার থাকলে আমি সাধারণ উৎপাদককে 2 বার লিখতাম, a⁴ থাকলে 4 বার লিখতাম। ওকে, তাহলে aq আছে, সো আমি এখানে 3 বার লিখবো। তাহলে a + 1। ওকে, তাহলে 3 বার লেখার কারণ হচ্ছে এর মাথার উপর q আছে সেই কারণে। এরপর aq কে এ দ্বারা ভাগ করব, সো aq ভাগ a কাটাকাটি করে থাকছে হচ্ছে a², তাহলে এখানে লিখব হচ্ছে a²। ওকে, এরপরে এই সম্পূর্ণটা গুণ করব, তাহলে a² আর a গুণ করলে হয় aq প্লাস a²। তো এখানে আছে aq এবং এখানে aq আছে, কিন্তু এখানে আছে 21a, তো 21a আমাকে মিলাতে হবে, তাহলে এখানে a² অতিরিক্ত চলে এসেছে, সো এখানে -a² আমি করে দিলাম, তাহলে a² কেটে গেলে আর এই মান থাকছে না, কেমন। এরপরে আবারও এই a²কে আমি এখানকার a দিয়ে ভাগ করব, তাহলে থাকছে হচ্ছে a, তাহলে এটা আমি এখানে বসাবো কি a -a হবে, তাহলে এখানে বসালাম -a। ওকে, তাহলে মাইনাস প্লাসে মাইনাস a গুণ করলে a², এবার মাইনাস প্লাসে মাইনাস a আর যদি 1 গুণ করা হয় তাহলে খালি a হবে, তাহলে কি হলো -a। আমার এখানে আছে -21a, তাহলে এখানে যদি আমি -20a করে দিই তাহলে দেখুন 20a আর একটা a যোগ করলে 21a হয়। ওকে, তাহলে মিলে গেল। আবার পরবর্তীতে এই 21a কে এখানকার a দিয়ে ভাগ করব, তাহলে থাকছে 20, কি 20 -20, এখানে -20 লিখে দিলাম। এরপরে -20 আর a গুণ করলে -20a হবে, এই মাইনাস আর এখানকার প্লাসে এখানে হবে হচ্ছে -20 কে যদি 1 দ্বারা গুণ করা হয় তাহলে -20 হবে। ওকে, তাহলে এখানে দেখুন ক্যালকুলেশন করলে এই সমীকরণটি চলে আসছে, তাহলে aq চলে আসলো, a² কেটে গেল, -a -20a, তাহলে 21a আর 20a। ওকে, মান চলে এসেছে। তো এরপর a + 1 সব জায়গা থেকে কমন নেব, তাহলে a + 1 থাকলো, এ পাশে থাকছে a² - a - 20। দেখুন এখানে আবার মিডল টার্ম করা যাচ্ছে, তো আরেকবার মিডল টার্ম করব, তাহলে a² 5a প্লাস 4a 20। দেখুন 4 আর 5 গুণ করলে হয় 20, 5 থেকে 4 বাদ দিলে হয় 1, তাহলে একটা a মিলে গেছে, তাহলে a + 1, তাহলে এখানে আমি a কমন নিলে থাকে a - 5 প্লাস 4 কমন নিলে a - 5, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিয়েছি। এরপরে a + 1 a - 5 আর বাইরের সংখ্যাটা নিয়ে নিচ্ছি a + 4, এটাই হচ্ছে 3 নম্বর প্রশ্নের অ্যান্সার। ওকে, তাহলে এটাই হচ্ছে 3 নম্বর উৎপাদকে বিশ্লেষণের সমাধান, তাহলে a + 1 a - 5 a + 4। ওকে, তো এটা ছিল অ্যান্সার। 4 নম্বরে x টাকার x% সরল মুনাফায় 4 বছরের মুনাফা x টাকা হলে x এর মান কত? আমরা জানি সরল মুনাফা I = PRN। এখানে আমি এই সংখ্যাগুলোকে কিন্তু চিহ্নিত করে নিয়েছি, তাই লিখেছি এখানে আসল P = x টাকা, সময় n = 4 বছর, মুনাফার হার R = x%। x%কে আমি টাকায় রূপান্তর করে নিয়েছি, পার্সেন্ট অর্থ 100, তাহলে x/100 টাকা,
ধরি সরল মুনাফা আই ইকুয়াল টু এক্স। আমরা জানি সরল মুনাফা আই ইকুয়াল টু পি আর এন। আয়ের মান আমরা জানি, ধরে নিয়েছি এখানে এক্স, এক্স নিলাম, পি এর মান এক্স ইন্টু আর এর মান এক্স বাই 100 ইন্টু এন এর মান 4। এখানে 4কে কাটাকাটি করেছি, তাহলে 25 হচ্ছে। তাহলে এক্স ইকুয়াল টু এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার 25, বা এক্স স্কোয়ার ইকুয়াল টু 25x। এখানে বজ্র গুণ করে নিয়েছি, এখানে নিয়েছি 1 আছে, 1 দ্বারা গুণ করলে এক্স স্কোয়ার হয়, এটা দ্বারা গুণ করলে 25x হয়। উভয় পাশ থেকে এক্স আমি ভাগ করেছি, উভয় পাশ থেকে এক্স দ্বারা ভাগ করেছি, তাহলে এখানে এক্স থাকে এবং এখানে 25 থাকে। তাহলে এই 25 হচ্ছে 4 নম্বরের অ্যান্সার, অর্থাৎ সরল মুনাফায় এই এক্স এর মানটা হবে 25। ওকে, এটাই অ্যান্সার। 1 নং সংক্ষিপ্ত প্রশ্নের সর্বশেষ নাম্বার অর্থাৎ 5 নম্বর প্রশ্ন, 1/p = √5 - 2 হলে p স্কয়ারের মান নির্ণয় করো। দেওয়া আছে 1/p = √5 - 2, p = করেছি 1/√5 - 2, p = √5 + 2 /√5 - 2 × √5 + 2। তো এটা যোজন পদ্ধতিতে আমি উভয় পক্ষের মান একই নিয়েছি। ওকে, বা p = এটারে এ ধরছি, এটারে বি ধরছি, এটারে এ এটারে বি ধরলাম, তাহলে a - b × a + b, সূত্র আমরা জানি a² - b²। তাহলে p = বা p = √5 + 2 ডিভিশন বাই √5² - 2², অর্থাৎ a² - b², বা p = √5 + 2, এখানে √5² করলে শুধু 5 থাকে, -2² করলে 4 হয়। ওকে, তাহলে 5 থেকে 4 বাদ দিলে 1 থাকে, তাহলে p = √5 + 2। উভয় পক্ষকে বর্গ করে নিয়েছি, যেহেতু আমাকে যে পি স্কোয়ারের মান নির্ণয় করতে হবে, সব বর্গ করে নিলাম। তাহলে পি স্কোয়ার = √5 + 2, তারপর হোল স্কোয়ার, পি স্কোয়ার = √5 + 2 হোল স্কোয়ার। তো এখানে আমি এটারে এ এটারে বি ধরেছি, তাহলে a² + b² সূত্র নিচে বসাতে পারবো, বা পি স্কোয়ার = √5² অর্থাৎ a² + 2 × √5 × 2 অর্থাৎ 2ab + b², b² অর্থাৎ 2²। ওকে, তাহলে পি স্কোয়ার = 5, √5² করলে খালি 5 হয়, প্লাস 2 আর 2 গুণ করলে 4 হয়, √5 + 2² করলে 4, বা পি স্কোয়ার = 9 + 4 √5। তাহলে পি স্কোয়ারের মান হচ্ছে 9 + 4 √5, এটাই অ্যান্সার। ওকে, 3 নম্বর সৃজনশীল প্রশ্নে দেওয়া আছে a + b + c = m, a² + b² + c² = n এবং aq + bq = pq হলে, ক নম্বর প্রশ্ন m = 0 হলে দেখাও যে aq + bq + cq - 3abc = 0। তো চলো দেখানো যাক। তো 3 নম্বর প্রশ্নের উত্তর, ক দেওয়া আছে a + b + c = m এবং m = 0, এটা দেওয়া আছে প্রশ্নে। ওকে, সুতরাং a + b + c = 0 এটা তুলে নিলাম, বা এখানে 0 দেওয়ার উদ্দেশ্য এটাই, m এর মান 0, m = 0, সো আমি এখানে বসিয়ে নিলাম। তাহলে a + b + c = 0, বা a + b এখানে প্লাস c আছে, পক্ষান্তর করলে -c হয়। ওকে, বা a + b উভয় পক্ষকে আমি ঘন করে নিয়েছি। ওকে, তাহলে a + b হোল কিউ -cq, বা a + b হোল কিউ = -cq, অর্থাৎ উভয় পক্ষকে আমি বর্গ করে নিয়েছি। তাহলে এখানে সূত্র হবে a + b হোল কিউ, তাহলে aq + bq + 3ab × a + b, অর্থাৎ a + b হোল কিউ এর মান নির্ণয়ের সূত্র বসিয়েছি, ইকুয়াল টু হচ্ছে -cq, aq + bq + 3ab। এখানে a + b এর মান আমি জানি -c, এখানে পেয়েছি, দেখো a + b = -c, সো এখানে আমি বসিয়ে নিলাম। তাহলে -c = হচ্ছে -cq, তাহলে aq + bq - 3abc, অর্থাৎ এখানে প্লাস, এখানে আছে মাইনাস, প্লাস মাইনাসে -3abc গুণ করে নিয়েছি এর সঙ্গে। ওকে, ইকুয়াল টু হচ্ছে -cq, এবার -cq কে ঠিক বাম পাশে পক্ষান্তর করলাম, তাহলে বা aq + bq + cq - 3abc = 0 দেখানো হলো। তো ক নম্বর প্রশ্নের উত্তর হয়ে গেল। খ নম্বর প্রশ্ন, c = 0 হলে দেখাও যে mq + 2pq = 3mn। তো চলো উত্তর করে দেখানো যাক। তো প্রশ্নে দেওয়া আছে a + b + c = m, a² + b² + c² = n, aq + bq = হচ্ছে pq। এখন a + b + c = m, a + b = m, কেন? c এর মান দেওয়া আছে এখানে 0, সো এই জায়গায় 0 হবে, তাই 0 বসিয়ে, তো যেহেতু c এর মান 0 দেওয়া আছে, সো c কে আমি আউট করে দিলাম, তাহলে a + b = m।
আবার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল টু n, যেহেতু c এর মান 0 সো a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু n করলাম। ওকে, এবার বাম পক্ষ অথবা লেফট হ্যান্ড সাইডে যা আছে সেটা বসাবো, তাহলে এম কিউ প্লাস 2pq। ওকে, তাহলে এম এর মান আমি এখানে পেয়েছি a প্লাস বি, সো এই জায়গায় বসালাম a প্লাস বি, তার মাথার উপর হোল কিউ আছে, হোল কিউ বসিয়ে দিলাম, প্লাস 2 বসালাম, পি কিউ এর মান দেওয়া আছে দেখো এ কিউ প্লাস পি কিউ বসিয়ে দিলাম। ওকে, এরপরে a প্লাস বি হোল কিউ এর উৎপাদক সূত্র বসিয়েছি, এ কিউ প্লাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস বি কিউ, এবং 2 দ্বারা এ কিউ প্লাস বি কিউকে গুণ করে নিয়েছি, তাহলে 2a কিউ প্লাস 2b কিউ। তাহলে এবার যোগ করব, তাহলে এ কিউ এখানে 2a কিউ আছে, তাহলে 3a কিউ হলো প্লাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার বি কিউ আর 2b কিউ, তাহলে 3b কিউ। ওকে, এরপরে সবার ভেতরে কিন্তু 3 আছে, 3 কমন নিলাম, তাহলে 3 কমন নিলে a কিউ প্লাস a স্কয়ার বি প্লাস ab স্কয়ার প্লাস b কিউ। তাহলে এখানে কি করলাম, 3 এখানে রাখলাম, এরপর দেখব কি কমন যায়, তো এখানে দেখো a স্কয়ার কমন যাচ্ছে, তো a স্কয়ার কমন নিলে থাকে a প্লাস বি, প্লাস এখানে b স্কয়ার কমন নিলে থাকে a প্লাস বি। এরপরে লিখেছি 3 ইন্টু এই a প্লাস বি থেকে একটা a প্লাস বি কমন নিয়েছি, বাইরে দুটো পাশাপাশি তুলে দিয়েছি। তাহলে আমরা জানি a প্লাস বি ইকুয়াল টু এম, এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু এন, আমরা আগে কিন্তু এটা বের করে নিয়েছি। তাহলে 3mn এটাই ডান পক্ষে আছে, সো এখানে লিখে দিয়েছি ডান পক্ষ দেখানো হলো, যেহেতু দেখাতে বলেছে সো আমি লিখে দিলাম দেখানো হলো, অথবা তোমরা দিতে পারো শুড, SHOWED। ওকে, গ নম্বর প্রশ্ন, m ইকুয়াল টু 10 এবং n ইকুয়াল টু 38 হলে a মাইনাস বি হোল স্কয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কয়ারের মান নির্ণয় করো। তো আমি এখানে লিখে নিয়েছি, দেওয়া আছে গ নম্বর অ্যান্সার, দেওয়া আছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু হচ্ছে m, এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইকুয়াল টু n, এগুলো দেওয়া আছে, m ইকুয়াল টু 10 এবং n ইকুয়াল টু 38। প্রদত্ত রাশি a মাইনাস বি হোল স্কয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কয়ার। তাহলে এখানে কিন্তু সবগুলোই বর্গের সূত্র দেওয়া আছে, তো সব সূত্র আমি এখানে বসিয়ে নিয়েছি। তাহলে a মাইনাস বি হোল স্কয়ার সমান আমরা জানি স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, বি মাইনাস সি হোল স্কয়ার সমান আমরা জানি বি স্কয়ার মাইনাস 2bc প্লাস সি স্কয়ার, সি মাইনাস এ হোল স্কয়ার সমান সূত্র আমরা জানি সি স্কয়ার মাইনাস 2ca প্লাস এ স্কয়ার। তাহলে এখানে তুলে নিয়েছি, এরপরে এ স্কয়ার যোগ করে দিয়েছি, বি স্কয়ার যোগ করে দিয়েছি, সি স্কয়ার যোগ করে দিয়েছি, তাহলে 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার প্লাস 2c স্কয়ার মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca, এটা পাশাপাশি তুলে নিয়েছি। ওকে, এরপরে এর সংখ্যা থেকে আমি 2 কমন নিতে পারি, সো এখানে লিখেছি 2 কমন নিলাম, তাহলে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, আবার মাইনাস এখানে মাইনাস 2 কমন নিলাম, মাইনাস 2 কমন নিলে ভিতরে সব প্লাস হয়ে যায়, তাহলে এ বি প্লাস বিসি প্লাস সি এ। তো কমন নেওয়ার পর এরকম একটি সংখ্যা চলে আসলো, তো আমি এখানে 2a স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার রেখে দিলাম, এ পাশে একটি সূত্র হবে 2ab বিসি সি এ, অর্থাৎ 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি এর সূত্র আমরা জানি এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। তাহলে এখানে 2 ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার সি স্কয়ারের মান আমরা জানি n, এখানে দেওয়া আছে a প্লাস বি প্লাস সি এর মান দেওয়া আছে হচ্ছে m, তাহলে এই জায়গায় আমি m বসালাম, তার মাথার স্কয়ার আছে, স্কয়ার দিলাম, মাইনাস মাইনাস এটা সমান আমরা জানি n, তাই এখানে n বসিয়ে দিলাম। ওকে, এরপরে m এবং n এর সাংখ্যিক মান দেওয়া আছে, n সমান 38 এবং m সমান 10, তো সেগুলো আমি বসিয়ে নিব। তাহলে 2 ইন্টু n এর মান 38 গুণ করে দিয়েছি, মাইনাস মাইনাস m এর মান 10, তারপরে স্কয়ার করেছি, মাইনাস n এর মান 38 বসিয়ে দিয়েছি, এটা গুণ করলে 76 হয়, মাইনাস এখানে 10 এর স্কয়ার করলে 100 হয়, মাইনাস 38 অর্থাৎ 38। তাহলে এখানে 76 থাকছে, 100 থেকে 38 বাদ দিলে থাকছে 62, তাহলে 76 বিয়োগ 62 করলে হয় 14, অর্থাৎ প্রদত্ত রাশির মান 14, এটাই অ্যান্সার। ওকে, এর সাথে সাথে 3 নম্বর সৃজনশীল অ্যান্সার হয়ে গেল। ওকে, এরপরে পরিসংখ্যান থেকে বেশ কয়েকটি সংক্ষিপ্ত প্রশ্ন এবং একটি সৃজনশীল অঙ্ক দেওয়া আছে, তো চলো দেখানো যাক এই উত্তরগুলো কি হবে। তো সংক্ষিপ্ত প্রশ্ন 2, 1 নম্বর প্রশ্ন, উপাত্ত সমূহের সর্বনিম্ন সংখ্যা 31 এবং পরিসর 90 হলে সর্বোচ্চ সংখ্যা কত? উত্তর, মনে করি সর্বোচ্চ সংখ্যা x, এটা আমরা ধরে নিলাম, উপাত্ত সমূহের সর্বোচ্চ মান ইকুয়াল টু 31 অর্থাৎ 31 এবং পরিসর 90 অর্থাৎ 90। আমরা জানি পরিসর ইকুয়াল টু সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যোগ 1 বা 1, পরিসর আমরা জানি 90, সর্বোচ্চ মান আমরা ধরে নিয়েছি x, মাইনাস সর্বনিম্ন মান 31 বসিয়েছি, প্লাস 1 বসিয়ে দিয়েছি। ওকে, এরপর ক্যালকুলেশন করেছি 90 ইকুয়াল টু x মাইনাস 31, এখানে প্লাস 1 বসিয়ে দিলাম, তাহলে থাকছে এখানে 90 ইকুয়াল টু x মাইনাস 31 থেকে 1 বাদ দিলে 30 থাকে, তাহলে এটাকে অবশ্যই ট্রান্সফার করে নিলাম, এটাকে অবশ্যই ট্রান্সফার করে দিলাম, পক্ষান্তর করে নিলাম, পুরো সংখ্যাটাকে বাম পাশে এবং এই সংখ্যাটাকে ডান পাশে নিয়ে গেলাম, তাহলে x ইকুয়াল টু থাকছে 90, এ পাশে মাইনাস থাকলে পাশে প্লাস হয়, তো প্লাস 30 করে দিলাম,
অতএব x ইকুয়াল টু 120, অর্থাৎ সর্বোচ্চ সংখ্যা হবে 120 বা 120, এটাই উত্তর। ওকে, 2 নম্বর প্রশ্ন, 1 থেকে 22 পর্যন্ত 3 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোর মধ্যক কত? উত্তর, 1 থেকে 22 পর্যন্ত বিভাজ্য সংখ্যাগুলো হচ্ছে 3, 6, 9, 12, 15, 18, 21। এগুলো হচ্ছে মৌলিক উৎপাদক বা গুণনীয়ক। তো গুণনীয়ক নির্ণয় করলে এই সংখ্যাগুলো বের হয়ে আসবে। ওকে, তো এখানে পদ সংখ্যা n ইকুয়াল টু 7, অর্থাৎ এখানে পদ আছে 7টি, যা বিজোড় সংখ্যা। তো আমরা জানি বিজোড় সংখ্যা হলে মধ্যক নির্ণয়ের সূত্র n+1/2 তম পদ। তাহলে মধ্যক ইকুয়াল টু n+1/2 তম পদ। তাহলে n = 7, অর্থাৎ পদ সংখ্যা 7 + 1 এবং ডিভিশন বাই 2 এততম পদ, অর্থাৎ ওই অঙ্কগুলির মধ্যেও। তাহলে 7 এবং 1 যোগ করলে 8 হয়, 8/2 তম পদ, 4তম পদ, অর্থাৎ 4তম পদ এখানে গুণে নিচ্ছি 1, 2, 3, 4, 4তম পদ হচ্ছে 12, অর্থাৎ এখানকার উত্তরটা হবে 12, অর্থাৎ নির্ণয় মধ্যক 12 বা 12। ওকে, এটাই উত্তর। 3 নম্বর প্রশ্ন, 1 0 1 0 1 0 1 0 1 0 1 সংখ্যাগুলোর গড় কত? তো আমরা জানি গড় নির্ণয়ের সূত্র হচ্ছে উপাত্তগুলির সমষ্টি ভাগ উপাত্তগুলির সংখ্যা। তো এখানে গড় ইকুয়াল টু লিখেছে নম্বরগুলোর সমষ্টি বাই নম্বরগুলোর সংখ্যা। তো প্রত্যেকটি নম্বর আমি এখানে যোগ করে নিয়েছি। এখানে মোট 11টি সংখ্যা আছে, তুলে নিয়েছি এবং নিচে মোট সংখ্যাটা বসিয়ে দিয়েছি, অর্থাৎ 11টি সংখ্যা বসিয়ে দিয়েছি। তো এটা যোগ করলে বের হয় 6 ডিভিশন বাই 11, এটাকে ভাগ করলে হবে 0.55 এবং এটা চলতেই থাকবে, অর্থাৎ নির্ণয় গড় হবে 0.55 প্রায়। এটা 3 নম্বর অ্যান্সার। সংক্ষিপ্ত 4 নম্বর প্রশ্ন দেওয়া আছে, কোন শ্রেণীর 45 জন শিক্ষার্থীর মধ্যে 30 জন বালকের গড় ওজন 52 কেজি এবং 15 জন বালিকার গড় ওজন 40 কেজি হলে শিক্ষার্থীর গড় ওজন বের করো। তো এখানে মোট শিক্ষার্থী আছে 45 জন, 30 জনের গড় ওজন দেওয়া আছে 52, অর্থাৎ 30 আর 52 যদি গুণ করা যায় তাহলে কিন্তু 30 জন শিক্ষার্থীর মোট ওজন বের হয়, এবং 15 এবং 40 গুণ করলে এই বালিকার মোট ওজন বের হবে। দুটো ওজন যোগ করতে হবে, করে 45 দিয়ে ভাগ করলে কিন্তু এর মান বের হয়ে যাবে। তাই আমি এখানে করেছি 30 জন বালকের মোট ওজন, বালকের সংখ্যা গুণ গড় ওজন, 30 গুণ 52 তাহলে 1560 কেজি। 15 জন বালিকার মোট ওজন হচ্ছে বালিকার সংখ্যা গুণ গড় ওজন, তাহলে 15 গুণ 40 তাহলে 600 কেজি। শিক্ষার্থীর সংখ্যা 45 জন দেওয়া আছে এবং মোট ওজন এই দুটো আমি যোগ করে নিয়েছি, এই দুটা। ওকে, তাহলে হচ্ছে 2160। আমরা জানি গড় সমান সমান উপাত্তগুলির যোগফল ভাগ উপাত্তগুলির সংখ্যা। তাহলে এখানে করেছি গড় ওজন সমান সমান মোট ওজন বাই শিক্ষার্থীর সংখ্যা, 2160 বাই 45 ইকুয়াল টু 48, অর্থাৎ 48। শিক্ষার্থীদের গড় ওজন হবে 48 কেজি। 2 নম্বর সংক্ষিপ্ত সর্বশেষ প্রশ্ন দেওয়া আছে, 28, 30, 25, 27, 28, 25, 32 সংখ্যাগুলোর প্রচুরক কত? আমরা জানি প্রচুরক মানে একটি অঙ্কে কতগুলি উপাত্ত, মানে কোন উপাত্তটি সবচেয়ে বেশি সংখ্যক বার আছে সেটা হচ্ছে প্রচুরক। তো এরকম উপাত্ত থাকলে প্রথম কাজ ওই উপাত্তগুলোকে সাজিয়ে লিখতে হবে। তো আমি সংখ্যাগুলো সাজিয়ে পাই 25, 25, 27, 28, 28, 30, 32 সাজিয়ে নিলাম। এরপরে উপাত্তগুলোর মধ্যে 25 এবং 28 সর্বোচ্চ সংখ্যক, অর্থাৎ 2 বার করে আছে, সুতরাং প্রচুরক 25 এবং 28, এটা অ্যান্সার। এরপরে পরিসংখ্যানের সর্বশেষ একটি অঙ্ক দেওয়া আছে, তো একটি পুরোপুরি অঙ্কই কিন্তু করে দেখাতে হবে। তো অঙ্কটি দেওয়া আছে এরকম, কয়েকজন শিক্ষার্থী গণিত বিষয়ের প্রাপ্ত নম্বরের নিবেশন সারণী দেওয়া হলো, অর্থাৎ একটি সারণী দেওয়া আছে প্রাপ্ত নম্বর এবং সংখ্যা। এই সারণী থেকে আমাকে 3টি প্রশ্নের উত্তর করতে হবে। তো চলো একে একে উত্তরগুলো করে ফেলি। তো প্রথম প্রশ্ন অর্থাৎ ক নম্বর প্রশ্ন, চলকের পরিচয় সহ মধ্যক নির্ণয়ের সূত্র লিখো। যদি ক নম্বর উত্তর, যদি শ্রেণীবিন্যস্ত উপাত্তের সংখ্যা n হয় তবে শ্রেণীবিন্যস্ত উপাত্তের n/2 তম পদের মান হচ্ছে মধ্যক। আমরা জানি মধ্যক নির্ণয়ের সূত্র হচ্ছে l + n/2 - fc × h/fm, এটা আমাদের মধ্যক নির্ণয়ের সূত্র এবং প্রত্যেকটা অংশের পরিচয় করে দেওয়া যাক। এখানে l হচ্ছে যে শ্রেণীতে মধ্যক অবস্থিত সেই শ্রেণীর নিম্নসীমা, n গণসংখ্যা, fc মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর যোজিত গণসংখ্যা, fm মধ্যক শ্রেণীর গণসংখ্যা, h হচ্ছে শ্রেণীব্যাপ্তি। খ নম্বর প্রশ্ন, সারণী থেকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। তো খ নম্বর সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সারণী নিম্নরূপ। তো প্রথমে শ্রেণীব্যাপ্তি করেছি, তারপরে মধ্যমান করেছি, তারপরে গণসংখ্যা করেছি, ধাপ বিচ্যুতি করেছি এবং fi এবং uy-টা গুণ করে নিয়েছি, অর্থাৎ গণসংখ্যা এবং ধাপ বিচ্যুতি গুণ করে নিয়েছি। তো এই অঙ্কটি তোমরা এখান থেকে সুন্দর করে স্ক্রিনশট করে নাও এবং সেম প্রসেসে করবা। ওকে, তো আমি এইটুকু রাখতেছি, তোমরা স্ক্রিনশট করে নাও।
তো এখানে গড় নির্ণয়ের জন্য আমার প্রয়োজন হবে গণসংখ্যা n ইকুয়াল টু 50 লিখলাম, অর্থাৎ এগুলো যোগ করে লিখেছি, এবং এফআই এবং ইউআই গুণ করেছি, গুণ করে এগুলো আমি যোগ করে নিয়েছি, তাহলে বের হয়েছে এখানে -4, অর্থাৎ সামেশন অফ এফআই ইউআই সমান সমান -4। তো এবার গড় নির্ণয় করে দেখাবো। তো অতএব গড় ইকুয়াল টু, আমরা জানি গড়কে এক্স ধরতে হয়, অর্থাৎ গড় এক্স ইকুয়াল টু এ প্লাস সামেশন অফ এফআই ইউআই বাই এন ইন্টু এইচ। এটা হচ্ছে গড় নির্ণয়ের সূত্র, অর্থাৎ সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সূত্র। তো এখানে আনুমানিক গড় ধরে নেব এ ইকুয়াল টু 75.5, শ্রেণীব্যাপ্ত এইচ ইকুয়াল টু 10, গণসংখ্যা n ইকুয়াল টু 50, সামেশন অফ এফআই ইউআই ইকুয়াল টু -4। এটা আমি আগের ওই চার্ট থেকে পেয়েছি, অর্থাৎ সারণী থেকে পেয়েছি। তো প্রত্যেকটা অংশের মান বসিয়ে নিয়েছি, 75.5 প্লাস -4/50 ইন্টু 10, এখানে 10কে গুণ করে নিয়েছি, তাহলে এখানে -40কে 50 দ্বারা ভাগ করে নিয়েছি, তাহলে বের হয়েছে 0.8, অর্থাৎ 0.8, এবং এখানে প্লাস এবং এখানকার মাইনাস গুণ করে নিয়েছি, তাহলে এখানে মাইনাস হয়ে গেছে। ওকে, তাহলে 75.5 মাইনাস 0.8 বাদ দিলে বের হয় 74.7। নির্ণায়ক সংক্ষিপ্ত গড় 74.7, এটাই অ্যান্সার। তো 4-এর গ নম্বর প্রশ্ন, প্রদত্ত উপাত্ত থেকে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করো। এই উপাত্তগুলো থেকে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করে দেখাতে হবে। ওকে, তো গ নাম্বার লেখা আছে গণসংখ্যা বহুভুজ অঙ্কনের জন্য প্রয়োজনীয় সারণী নিম্নরূপ। তো একটি সারণী তৈরি করতে হবে, এই সারণীটি জাস্ট স্ক্রিনশট নিয়ে নাও, ঠিক সেম প্রসেসে করবা। এবং এখানে অতিরিক্ত আমি ঘর টেনে ফেলেছি, তোমরা এটা ঘরটা টানবা না। ওকে, এটা বাদ, এখান থেকে স্ক্রিনশট করে নাও। এরপরে গণসংখ্যা বহুভুজ সারণী থেকে গ্রাফ পেপারে গ্রাফ আঁকতে হবে। তো গ্রাফ আঁকার জন্য ছক কাগজে কি কি করব তা আমি এখানে লিখে নিয়েছি, বলে দিচ্ছি একবার। ছক কাগজের এক্স অক্ষ বরাবর প্রতি এক ঘরকে 2 একক ধরে শ্রেণীর মধ্যবিন্দু এবং ওয়াই অক্ষ বরাবর প্রতি ঘরকে 1 একক ধরে গণসংখ্যা নিয়ে বহুভুজ অঙ্কন করা হলো। মূলবিন্দু থেকে 45.5 পর্যন্ত সংখ্যাগুলো বিদ্যমান বোঝাতে ভাঙা চিহ্ন ব্যবহার করা হয়েছে। তো আমি এখন গ্রাফটি দেখিয়ে দিচ্ছি। তো গ্রাফটি জাস্ট এটা লেখার পর এর নিচে গ্রাফটি স্ট্যাপলিং করে দিবা। ওকে, খাতার ঠিক নিচে স্ট্যাপলিং করে দিবা, স্ট্যাপলার দিয়ে সেট আপ করে দিবা। ওকে, তো আমি গ্রাফটি দেখাচ্ছি। তো এখানে আমি গ্রাফ করে নিয়েছি। গ্রাফ করার জন্য কি কি করেছি একটু ফলো করো। এখানে দিয়েছি 0, এপাশে এক্স এবং এপাশে হচ্ছে এক্স ডট, উপরে ওয়াই এবং নিচে ওয়াই ডট। ওকে, এপাশে লিখেছি গণসংখ্যা এক ঘর সমান সমান 1 একক, অর্থাৎ প্রত্যেকটি ঘরকে 1 করে ধরেছি, তাহলে 1 2 3 4 5, অর্থাৎ 5 10 15 20। ওকে, এরপর ডান দিকে যেহেতু আমি লিখেছি 45.5কে ভাঙা চিহ্ন দিয়ে দেখিয়েছি, এটা এর আগের সংখ্যাগুলোকে বুঝিয়েছি ভাঙা চিহ্ন দিয়ে। ওকে, তো এখান থেকে শুরু করে 45.5, অর্থাৎ যে মধ্যমান দেওয়া আছে, মধ্যমানগুলোকে আমি এই পাশে বসিয়ে দিয়েছি, এখানে লিখেও দিয়েছি শ্রেণী মধ্যমান 1 ঘর সমান সমান 2 একক ধরেছি। ওকে, অর্থাৎ 45.5 থেকে 55.5 কিন্তু 10 ঘর হয়, কিন্তু আমি এখানে লিখেছি 1 ঘর সমান সমান 2 একক। সো আমি এখানে 2 4 6 8 10 করে পার্থক্য করে নিয়েছি। ওকে, তো এই সংখ্যাগুলো আমি বসিয়ে দিয়েছি এখানে যা লিখেছি ঠিক সেম প্রসেসে। এবং এখানে গণসংখ্যা আছে প্রথমটা, অর্থাৎ 55.5 ছিল 8, 65.5 ছিল হচ্ছে 10, 75.5 ছিল হচ্ছে 15, 85.5 ছিল 12, 95.5 ছিল হচ্ছে 5। তাহলে উভয় পাশে আমি দুটি কিন্তু ঘর অতিরিক্ত নিয়েছি, এটা থেকে 10 কম অর্থাৎ 45.5 এবং এটা থেকে 10 বেশি 105.5, যেটাতে আমি শেষ আর কি বিন্দু সেট আপ করবো বা নির্ণয় করে নেব। ওকে, তারপরে আমি এগুলো যোগ করে দিয়েছি স্কেল দিয়ে, তোমরা পেন্সিল দিয়ে করবা, আমি কলম দিয়ে করেছি তো তোমরা সহজে বুঝতে পারো। এরপর আমি এইগুলো আর কি রঙিন করে দিয়েছি যাতে দেখতে সুন্দর লাগে। তো এই ছিল নবম শ্রেণীর চতুর্থ সপ্তাহের অঙ্ক সাজেশন বা গণিত অ্যাসাইনমেন্টের উত্তর।